This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় কত নম্বরে বাংলাদেশ? কি বলছে টিআইবি রিপোর্ট? চলুন দেখা যাক। রাজধানী ঢাকার ধানমন্ডিতে মাইডাস সেন্টারে প্রকাশিত হলো দুর্নীতির ধারণা সূচক 2024। রিপোর্ট প্রকাশ করেছে কারা? রিপোর্ট প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। 2024 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 14তম স্থানে। 2023-এ সেটা দাঁড়িয়েছে 10মে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই তথ্য তুলে ধরেন। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। 2023 সালে 100 স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর কত ছিল? বাংলাদেশের স্কোর ছিল 24। গত বছর বাংলাদেশ পেয়েছে 23। তবে কি দুর্নীতি বৃদ্ধির ফলে বাংলাদেশের স্কোর 2023-এর তুলনায় 2024 সালে 1 কমেছে? 2024 সালে ডেনমার্কের সবচেয়ে কম দুর্নীতি হয়েছে, আর সবচেয়ে বেশি দুর্নীতির মাত্রা ছিল দক্ষিণ সুদানে। দুর্নীতির ধারণার মাত্রাকে 0 থেকে 100 স্কেলে নির্ধারণ করা হয়, আর এই পদ্ধতি অনুসারে স্কেলের 0 স্কোরকে দুর্নীতির পরিমাণ সর্বোচ্চ এবং 100 স্কোরকে দুর্নীতির পরিমাণ সর্বনিম্ন হিসাবে ধরা হয়। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে দুর্নীতির ধারণা, সেই দুর্নীতির ধারণা সূচকে 2024 সালে বাংলাদেশের অবস্থান 2 ধাপ পিছিয়েছে। 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 151তম স্থানে। 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 149তম স্থানে। তবে শুধুমাত্র আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল সহ অন্যান্য দেশগুলোর মধ্যে দুর্নীতির মাত্রা বাংলাদেশে বেশি। সিপিআই অনুসারে 100 স্কোরের মধ্যে বৈশ্বিক গড় স্কোর 43, অর্থাৎ বৈশ্বিক গড় স্কোরের তুলনায় বাংলাদেশ পেয়েছে প্রায় অর্ধেক। এখানেই শেষ নয়, গত 13 বছরের মধ্যে এবার সর্বনিম্ন স্কোর পেয়েছে বাংলাদেশ। প্রতিবেদন প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি কি বলেন? তিনি বলেন, দেশের দুর্নীতির ব্যাপকতা গভীরভাবে উদ্বেগজনক, আর এবছর স্কোর ও উচ্চক্রম অনুযায়ী অবস্থানের অবনমন হয়ে আরও প্রমাণ করে যে গত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েই গেছে, তাকে লালন করেছে, এমনকি দুর্নীতির সংগঠনের সহায়তা ও অংশগ্রহণ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 100-র মধ্যে 90 স্কোর পেয়ে সবচেয়ে ভালো জায়গায় রয়েছে ডেনমার্ক, অর্থাৎ 190টি দেশের মধ্যে ডেনমার্কের সবচেয়ে দুর্নীতি কম হয়। আর তারপর সবচেয়ে কম দুর্নীতিতে থাকা দেশগুলোর মধ্যে 88 স্কোর নিয়ে ফিনল্যান্ড রয়েছে 2য় স্থানে, 84 স্কোর নিয়ে সিঙ্গাপুর রয়েছে 3য় স্থানে, 83 স্কোর নিয়ে নিউজিল্যান্ড 4র্থ স্থানে এবং 81 স্কোর নিয়ে যৌথভাবে লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড 5ম স্থানে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কোথায় সবচেয়ে কম দুর্নীতি হয়? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটান। 100-র মধ্যে 72 স্কোর নিয়ে তাদের অবস্থান 18তম, আর দেশটিতে 2023 সালের তুলনায় দুর্নীতি আরও কমেছে 2024-এ। ভুটানের ধারে কাছে নেই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো, আর ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সমস্ত দেশেই গত বছর দুর্নীতি বেড়েছে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে আফগানিস্তানের পরেই বাংলাদেশের দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি। কোন দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এবার বলবো। 2024 সালে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতির মাত্রা ছিল দক্ষিণ সুদান, আর দেশটির স্কোর ছিল 100-র মধ্যে মাত্র 8। তারপর সর্বোচ্চ দুর্নীতির মাত্রা বেশি সোমালিয়া, ভেনেজুয়েলা, সিরিয়ায়। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম।